হ্যালো বন্ধুরা, শুভ সন্ধ্যা। সন্ধ্যার টিফিনে চটপটা যদি কিছু খেতে মন চায়, এই রেসিপিটা বানিয়ে নিতে পারো। বাড়িতে শুধুমাত্র আলু আর সুজি থাকলেই এই রেসিপিটা বানিয়ে নিতে পারবে, আর চটজলদি হয়ে যায়, বানানোরও কোনো ঝামেলা থাকে না। তো কিভাবে বানালাম দেখে নাও। প্রথমে কড়াইতে কিছুটা সাদা তেল গরম করে নিয়ে ওর মধ্যে গোটা জিরে, কালো সর্ষে, কিছুটা রসুন কুচি, গোলমরিচ গুঁড়ো, চিলি ফ্লেক্স দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া করে ভাজা করে নিয়ে ওর মধ্যে দিয়ে দিলাম 1 বাটি পরিমাণ সুজিটা হালকা নাড়াচাড়া করে নিয়ে এখন ওই বাটি মেপে 2 বাটি জল দিয়ে দিচ্ছি। গ্যাসের ফ্লেমটা লোয়েতে রেখে জলটা দিতে হবে, না হলে দলা পেকে যাবে। এখন দিয়ে দিচ্ছি স্বাদ পরিমাণ নুন। এখন সব উপকরণগুলো ভালো করে মিশিয়ে নিয়ে এখন ওপর দিয়ে দিয়ে দিচ্ছি জিরে ধনের গুঁড়ো। এখন ভালো করে আবারও মিশিয়ে নিয়ে একটা শক্ত ডো তৈরি করে নিচ্ছি। ডোটা এইভাবে তৈরি হয়ে গেলে পরে নাবিয়ে নিয়ে কিছুক্ষণ ঠান্ডা করে নেব। আগে থেকে একটা আলু সেদ্ধ করে রেখেছিলাম মিডিয়াম সাইজের, সেই আলুটা ভালো করে ম্যাশ করে ওর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি এখন 1 চামচ পরিমাণ চালের গুঁড়ো, 2 চামচ পরিমাণ ময়দা আর কিছুটা সাদা তেল হাতের মধ্যে নিয়ে ভালো করে মেখে নেব ডোটা। যত ভালো ডোটা মাখানো হবে নাস্তাগুলো তত ভালো তৈরি হবে। এভাবে মেখে নেওয়ার পর একটা সফট ডো তৈরি হয়ে গেছে। এখান থেকে অল্প অল্প ডো নিয়ে এই রকম একটা পকোড়ার আকারে তৈরি করে নিচ্ছি। কড়াইতে এখন হাই হিটে তেল গরম করে নিয়ে সব পকোড়াগুলো ভাজা করে নেব। গ্যাসের ফ্লেম অবশ্যই হাই রাখতে হবে। তেল যত ভালো গরম হবে পকোড়াগুলো তত ভালো হবে, না হলে পকোড়াগুলো ফেটে যাবে আর খেতে ভালো লাগবে না। এইভাবে উল্টে পাল্টে ভালো করে লাল লাল করে ভাজা করে উঠিয়ে নিয়ে যে কোনো সসের সাথে পরিবেশন করতে পারো বা সন্ধ্যাবেলা চায়ের সাথেও খেতে পারো। বাচ্চা থেকে বড় সবাই খুবই পছন্দ করবে। তো বন্ধুরা, রেসিপিটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থেকো।